আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই ভাই কৃষি টিভি নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমাদের মহিষগুলোর নদ বদলাইতে গিয়ে যা হলো, আসলে মহিষগুলো এমন পাগলামতি করলো আজকে, যা বলার বাইরে। আসলে নদ বলতে যে নাক ছিদ্র করে যে যে সুতা দড়ি আমরা ঢুকাই, এটা আমরা নদ বলি। আমাদের এলাকায় নদ বলা হয়। এটা নাক ছিদ্র করে দড়ি ঢুকানো হয় যাতে বেশি দুষ্টামি না করে। মহিষ বলেন গুরু বলেন, তাই আমরা এটা প্রায় যে গরু একটু যে গরুগুলো একটু শতানি করে বেশি, আমরা নদ দেওয়ার চেষ্টা করি। দেখ, মহিষে কিন্তু নদ থাকা দরকার। মহিষগুলো নদ ছোটোবেলায় যারাই মহিষ পালে নদ দিয়ে দেয়। দেখ, আমাদের এই মহিষটা নদ আগেই ছিল আমাদের মহিষটানতে। তারপরে এই নদগুলি এমন অবস্থা হয়েছে বলতে যে নদগুলি দেওয়া ছিল, এই নদগুলি রক্ত বান্ধিয়া ফুট জমে গেছে নাকের ভিতরে, এবং নদগুলো আটকে গেছে। আটকে যাওয়ার কারণে মহিষগুলা খাইতেও অনেক অসুবিধা হয় এবং শ্বাস নিতে অনেক অসুবিধা হয়। আমি অনেক দিন যাবৎ আমি এটা বদলাবার চেষ্টা করতেছি, কিন্তু সময় পাচ্ছি না। তাই আজকে আমার এক মামুকে ডেকে আনলাম। মামুরে নিয়ে সকালবেলা আমি ডেকে আনলাম, আইনা স্যার মামুরে নিয়ে তারপরে মহিষের নদগুলি পাল্টাবার চেষ্টা করলাম। যাই হোক, নদগুলি পাল্টাতে যা হলো আমাদের সাথে, যা বলার বাইরে। আসলে এটা নাকে দৌড়ুনি জানা, মহিষের যে নাকে দরবারে সুযোগ দেয় না। কারণ এই যে নদ, আগের যে নোটটা ছিল, ওই নোটটা প্রায় অনেক জায়গায় কেটে বৃত্তে ঢুকে গেছে। তাই দৌড়তে গিয়া যা করলো মহিষ, উল্টাইয়া ফাল্টাইয়া ফইরিয়া, যা বলার বাইরে। আসলে নদ করতে গেলে আমরা মূলত নথের সুই আছে, এটা যেহেতু নদ করা, আমরা সুই লাগছে না। এবং যে নথের এই নথেও একটা নতুন করে ঢুকাই দিয়েছি, নথ ডাবল করে দিয়েছি। যেহেতু মহিষ কিন্তু বেশি পাগলামতি করলে নথ ছাড়া বেশি পাগলামতি করে, তাই নথ তাড়লে মহিষ কিন্তু একদম লড়ে না, একদম একদম ঠান্ডা থাকে নথ তাড়লে। তাই আমরা যারে মহিষের সবসময় দেখবেন, আমরা অনেক সময় গরু ফালি, নথ ছাড়া গরু ফালানো যায়, কিন্তু মহিষ নথ ছাড়া কোনোভাবেই ফালা যায় না। কারণ মহিষ হঠাৎ পাগল হয়ে ওঠে, তখন কিন্তু অনেক ঝামেলা করে, মহিষ আটটানোর মতন ক্ষমতা নাই। তাই আমরা মহিষের নথ, যে কোনো মহিষের নথ থাকে সবসময়। দেখতে পাচ্ছেন, প্রথমে আমরা বড়োটা করলাম, এরপরে ছোটোটা করার চেষ্টা করতেছি, নথ বদলাবার চেষ্টা করতেছি। দেখতে পাচ্ছেন কীভাবে নথগুলি বদলাতে গিয়ে যা করলো মহিষে, একদম লাফালাফি অবস্থা, খুব খারাপ। আসলে তারপরেও আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের নথগুলি সঠিকভাবে দিতে পারলাম। আসলে এই আমাদের যে বড় বসটা, এই বড় বসটা উঠবি দিয়ে আরও দুইবার শিং ঢুকে অনেক কষ্ট করছে। আমাদের যে ছোটো বসটা মোটামুটি খাওয়ানো বালা এবং কোনো ধরনের দুহুক পাইছে না। আর আগের যে বড় মহিষটা কিন্তু অনেক সুট পাইছে, দুইবার শিং ঢুকে গেছে রোডি দেয়া ঢুকাতে, প্রায় কয়েকদিন যাবৎ খাইছে না, শরীরের বেদ নাই। তারপরেও তাই বড় বসটাতে আমার কাছে সুবিধা করতে পারছে না। ছোটো বসটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে এবং অনেক তাজা হয়েছে। হ্যাঁ, এটা দাঁত 2টা এবং বড় বসটা দাঁত 4টা। যাই হোক, আমি দুটা মহিষ রোজাইদের জন্য প্রস্তুত করতেছি। রমজানে ঈদও জবাই করে বিক্রি করে যে কোনো একটা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তারপরে নথগুলি করার পরে আমরা ভালোভাবে এটা ফুসা দিলাম। অনেক রক্ত বের হয়েছে, রক্তটা একটা তেনা দিয়ে ফুসে দিলাম, তারপরে ঘরে নিয়ে বাঁধতে ফেললাম। যাই হোক, আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এত কমেন্ট আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই বলে আজকে ভিডিওটা এখানে শেষ করে দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।